নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মুগ ডালের রসা। হ্যাঁ, আজকে আমি সেই মুগ ডালের রসাটাই বানাচ্ছি। এখানে এই জন্য আমি 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। এটা আমি হালকা চুলায় ভেজিয়ে নিয়েছিলাম, তারপর 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই মুগ ডালটা ব্লেন্ড করে নেব। এখানে আমি মুগ ডালটা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন এরকমভাবে মসৃণ করে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর ভাজতে হবে, কারণ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়েছিলাম। এখানে আমি আরেকটা মশলা বানাবো, সেটা গ্রেভির জন্য। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচামরিচ, ধনিয়া ধনিয়া পাতা। এই মশলাটা ব্লেন্ড করে নেব। এটা আমি তরকারিতে ব্যবহার করব। ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে সেই মুগ ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি বড়া বানানোর জন্য। ছোট ছোট করে ঠিক এভাবে দিতে হবে। আর এই মুগ ডালের বড়ার রসা যে কী পরিমাণ টেস্ট, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এটা পুরোটাই একটা আনকমন একটা রেসিপি, খেতেও অনেক ভালো লাগে। এটা বেশি ভাজার দরকার নাই, 3-4 মিনিট ভেজে নিলেই হবে। হালকা একটু গোল্ডেন কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। আমার বড়াগুলো গোল্ডেন কালার চলে আসছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলো। নামিয়ে নেওয়ার পরে আমি আবার বাকি যে ডালের সে মিশ্রণটা ছিল সেটা দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব সেম প্রসেসে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আমি জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটাও তত বেশি টেস্টি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আবার মিশিয়ে নেব। এখন আমি সেই ব্লেন্ডার জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখন আমি এই মশলাটা 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। 4-5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিছে। অলরেডি এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন, কিন্তু আমি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা দেওয়ার পরেও এটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে কাজু বাদামের কাঁচা কাঁচা একটা গন্ধ চলে আসবে। আমি মোট 10-12 মিনিটে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে বড়াগুলো সিদ্ধ হতে হবে। বলক আসার পরে সে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন যদি এরকম রেসিপি করে খান ভালোই লাগবে। আমার তরকারিটা 80-90% হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি জিরা গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 3-4 মিনিট ঢাকনাতে রাখবো। ঢাকনাটা তুলে নিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করবো। দেখুন কত সুন্দর আসছে, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনারা আমার এই রেসিপি ফলো করে বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাই।